এটা আমাদের সরাতলার মাঠ। এই মাঠটার থেকে পানি সম্পূর্ণ সব চলে যেত বন্যাতুরে গেট কালভেট দিয়ে চলে যেত পুল দিয়ে। এখন বর্তমান এই পলিথিন দিয়ে মাইর দিতে একবার পুলটা বন্যাতুরে পুল, এখন এক চুল পানি বাড়ায় না। এই হলো সমস্যা, আমাদের মাঠটা আবাদ পানি কিচ্ছু হচ্ছে না। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ায় ডুবে গেছে বাংলাদেশের ফসলি মাঠ। বিস্তীর্ণ জলরাশি দেখে মনে হতে পারে বন্যা কবলিত কোনো এলাকা। না, এটি ভারত বাংলাদেশ সীমান্তের মেহেরপুর জেলার গাংনী উপজেলার সীমান্তবর্তী শহরতলা মাঠের চিত্র। চলতি মৌসুমে অতিবৃষ্টির কারণে পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় নষ্ট হয়েছে আমন ক্ষেত। অনাবাদি হয়ে পড়েছে শত শত বিঘা ফসলি মাঠের জমি। স্থানীয়দের দাবি, ভারত বাংলাদেশ সীমান্তের গাংনী উপজেলার শহরতলা ভারতের নদিয়া জেলার ব্রজনাথপুর সীমান্ত মাঠ একসাথে। প্রতি বছর যে বৃষ্টিপাত হয় সেই পানি ভারতের ব্রজনাথপুর অংশে দেওয়া কালভার্ট হয়ে পানি চলে যায়। কিন্তু এবারে সেই কালভার্টটি ব্রজনাথপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা পলিথিন দিয়ে আটকে দেওয়ায় পানি বের হতে না পেরে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই পানি নিষ্কাশন না হলে আগামী কয়েক মাস কোনো ফসল চাষ করতে পারবে না কৃষকরা। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথেই থাকুন। রায়দির মাঠ মানে পানিতে এমন পানি হয়ে যায় ডুবে গেছে যে করতে পানিটা পুরা পানি ইন্ডিয়ার মধ্যে বাড়ায়, ভারতের মধ্যে। তো এবার কী হয়েছে জানি না, পানি কিন্তু বাড়ার লাগ, কিন্তু ইন্ডিয়ার পুলিশ আর বাংলাদেশের পুলিশ যোগাযোগ করে এই জিনিসটা বললো খুলে দিছি, অথচ পানি বাড়াইছে না। এখন এই পানি এমনি ওদের শোকে কমলো না কমলো আর পানি বাড়ালে আমি পুরা মাঠ পড়ি, ধান পয়সা একদম হারিয়ে।